আরে ভাই টোনাটুনি, আমার বাচ্চার খুব খিদে পেয়েছে। কিছু খাওয়ানোর জন্য খাবার খুঁজছি, কিন্তু কিছুই পাচ্ছি না। এক ঘন জঙ্গলে এক গাধা আর একটা ছোট্ট বাচ্চা বাস করত। গাধার স্ত্রী অনেক আগেই মারা গিয়েছিল। একদিন গাধা খাবার খুঁজতে বের হয়, আর ওদের আড়াল থেকে এক বাঘ নজর রাখে। বাঘ গাধার অনুপস্থিতির সুযোগ নিতে চায়। উফ, কতদিন হলো গাধার মাংস খাওয়া হয় না। দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি। এখন তো শিকার ধরাধরিও মুশকিল। আজ একটা গাধা খেতেই হবে। আগে ছানাটাকে। বাবা বাবা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এখানে থাকো, আমি তোর জন্য কিছু খুঁজে আনি। কিছুটা সময় ঘোরাঘুরি করার পর গাধা কোনো খাবার খুঁজে পায় না, কিন্তু পায় দুটি টুনি পাখির দেখা। আরে ভাই টোনাটুনি, আমার বাচ্চার খুব খিদে পেয়েছে। কিছু খাওয়ানোর জন্য খাবার খুঁজছি, কিন্তু কিছুই পাচ্ছি না। হ্যাঁ রে টোনা, এই জঙ্গলে তো সব ঘাস শুকিয়ে গেছে রোদের তাপে। দেখো টোনা, পাশের জঙ্গলে সেই কচি ঘাসগুলো মনে আছে? ওগুলো এনে দিই চল। টোনা ও টুনি গাধার কথা শুনে কচি ঘাস এনে দেয়। অনেক ধন্যবাদ টোনাটুনি, সত্যি তোমাদের উপকারে এলাম। গাধা ফিরে এসে দেখে তার ছানাটি নেই। হঠাৎ বাঘ সামনে আসে এবং ছানাটিকে বন্দি করে রাখার কথা বলে। দুষ্টু বাঘ, তুই নিশ্চয়ই আমার ছানাটাকে খেয়ে ফেলেছিস। না না, এখনো তোমার ছানাটাকে খাইনি। তবে আমার কথা না শুনলে আজই খেয়ে ফেলবো। আমার বাচ্চা এখনো বেঁচে আছে, তাহলে আমি ওকে আবার পেতে পারি? হ্যাঁ হ্যাঁ, তোর ছানাটা এখনো জীবিত আছে। তবে শর্ত একটাই, প্রতিদিন আমার জন্য খাবার আনতে হবে। ঠিক আছে, আমি তোর জন্য খাবার জোগাড় করে আনব। গাধা বাঘের কথায় প্রতিদিন খাবার জোগাড় করে দিতে শুরু করে। এইটুকু খাবার আনলি, এতে আমার পেট ভরবে। কাল থেকে বেশি করে আনবি, বুঝেছিস? ঠিক আছে, আমি তোর জন্য খাবার জোগাড় করে আনব। 1 মাস কেটে যায়, কিন্তু ছানাটি ফেরত আসে না। এতদিন হয়ে গেল, এবার আমার ছানাটাকে ফেরত দে। না না, এখনো তোকে ছানাটা দেব না। আরও 1 মাস খাবার আন। আবার একদিন গাধার দেখা হয় টোনাটুনির সঙ্গে। তারা একসাথে একটা পরিকল্পনা করে। পরদিন গাধা আর খাবার না এনে বাঘকে জবাব দেয়। এ কি, আজও খাবার আনিসনি? না না, আর নয়, আমি আর তোর জন্য কিছু আনবো না। কি বললি? আমার সঙ্গে এভাবে কথা বলিস? এক্ষুনি তোর ছানাটাকে খেয়ে ফেলব। এই যে টোনাটুনি, এখন শুরু হোক আসল খেলা। টোনাটুনি উপর থেকে একটা বড় কান্ধাল ফেলে বাঘের মাথায় ফাটিয়ে দেয়। বাঘ মারা যায়, আর জঙ্গলের সবাই শান্তিতে বাস করতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।